কাতারে ইসরায়েলের হামলার পর থেকেই বেশ তৎপর হয়ে উঠেছে ইরান। পারস্য উপসাগরীয় দেশটিকে সামরিকভাবে সহায়তার মাধ্যমে ইসরায়েলকে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে তেহরান। এরই মাঝে ঘোষণা এসেছে কাতারকে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিতে চায় আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। মার্কিনী শক্তিকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতে চায় ইরান। আর কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ঘাঁটি আল উদেইদ, যেটিকে মধ্যপ্রাচ্যের বৃহৎ মার্কিনী ঘাঁটি হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে, কারণ এই সামরিক ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 10,000 সেনা ও সামরিক অস্ত্র। তাই তো যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য ভাঙতে কাতারকে নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা মোস্তফা জারি কাতারকে দেওয়া তার ব্যক্তিগত প্রস্তাবে বলেছেন, ইসরায়েলের সহযোগী মার্কিন সামরিক বাহিনীকে কাতার থেকে বহিষ্কার করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির হাতে থাকা ফাত্তা মডেলের হাইপারসনিক মিসাইল কাতারে মোতায়েন করতে দেশটির সরকারকে প্রস্তাব দিচ্ছি। 12 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাতে অবস্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদর দপ্তরে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশের উপর প্রথমবারের মতো সরাসরি আক্রমণ করল ইসরায়েল। এই হামলায় ইহুদিবাদী দেশটির মূল টার্গেট ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াকে হত্যা করা, যদিও সেই লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের এই আগ্রাসনের সাথে মার্কিন প্রশাসন জড়িত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা কেবলই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একান্ত সিদ্ধান্ত বলেও জানান ট্রাম্প, যদিও হামাসের নেতৃবৃন্দের উপর হামলাকে সন্ত্রাসবাদ দমনের তকমা দিয়ে বিষয়টিকে কিছুটা জায়জ করতে চেয়েছেন মার্কিন শাসক। জুনে ইসরায়েল ও ইরানের 12 দিনের যুদ্ধের এক পর্যায়ে কাতারে থাকা মার্কিনী ওই সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় তেহরান, যদিও কাতার সরকার ইরানের ছোড়া মিসাইলগুলোকে প্রতিহত করার দাবি করে। সৃজন মাহমুদ, নিউজ 24।